আসসালামু আলাইকুম। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে এবং সেই দল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। কিন্তু সেই দলে যদি দেখেন তাহলে বোলিংয়ের দিক থেকে ভারত শক্তিশালী একটা স্কোয়াড গঠন করলো। ব্যাটিংয়ে আমার কাছে মনে হচ্ছে যে দুর্বল হবে এই ভারতীয় টিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017-তে আমরা দেখেছিলাম পাকিস্তানের কাছে তারা ফাইনালে হেরেছিল, সেখানে শিরোপা খুইয়েছে এই ভারতীয় দল। সেখানে মহেন্দ্র সিং ধোনির মতো বড় তারকা ছিলেন সেই দলে। তবে সেই 17 চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের দল এবং এই মুহূর্তে যে ভারতের দলটা দেওয়া হয়েছে তার মধ্যে তফাৎ কিন্তু অনেকটা। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামিরা 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন, এবারও আছেন। দীর্ঘদিন পরে মোহাম্মদ সামি এবার দলে ঢুকেছেন। গত বিশ্বকাপটাও মিস করেছেন ইনজুরির কারণে। তবে ইনজুরি সেরে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সরাসরি চলে আসলেন। তেমন কোনো পরীক্ষা দিতে হয় নাই মোহাম্মদ সামিকে। অভিজ্ঞতার কারণে হয়তো মোহাম্মদ সামি সেখানে এগিয়ে রয়েছেন। বোলিংয়ে ভারতীয় দল শক্তিশালী এই টিমে এই জন্য বললাম, কারণ সেখানে দেখবেন তাদের পেজেটাকে বুমরা, মোহাম্মদ সামি, তাছাড়া রয়েছেন অর্শদীপ সিং এবং পেস অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া। সো এই টিমটাকে আপনি দুর্বল, পেজেটাকে আপনি দুর্বল ভাবতে পারেন না। যদিও বুমরা ইনজুরিতে রয়েছেন, ইনজুরি কাটিয়ে যদি ফিরেন তাহলে তো আরো শক্তিশালী হয়ে দাঁড়াবে। সেখানে তাদের স্পিনারের দিকেও দেখবেন কিছু ভেরিয়েশন রয়েছে, যেমন ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, দুইটা লেফটি অর্থোডক্সের সাথে ওয়াশিংটন সুন্দরের মতো একটা অফ স্পিনার রয়েছে, যে অফ স্পিনার শুধু যে বোলিং এর ক্ষেত্রেই মারাত্মক না, তিনি ব্যাটিং করতেও পারেন টুকটাক। সো এই ব্যালেন্স টিমটাকে আপনি কখনোই বলতে পারবেন না যে এখানে আসলে বোলিং এ ভারতীয় দলটা দুর্বল। তাছাড়া কুলদীপ যাদবের মতো চায়না বোলার রয়েছেন। সো আমার কাছে সেই জন্যই মনে হয়েছে যে ভারতের এই দলটা বোলিং সাইড খুবই শক্তিশালী, কিন্তু ব্যাটিং এ দুর্বল। এই জন্য বললাম যে ব্যাটিং এ দেখবেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এই রোহিত শর্মা, বিরাট কোহলির সেই আগের ব্যাটিং টাচ নেই, আগের সেই দান নেই ব্যাটিং এর মধ্যে। যদিও রোহিত শর্মা রিসেন্টলি টেস্টেতে খারাপ ফর্মে রয়েছিলেন এবং সেখান থেকে কামব্যাক করছেন সাদা বলে, এবং তিনি বলেছেনও আজকে স্কোর ঘোষণার পর যে লাল বল থেকে সাদা বলে ফিরে কেমন পারফরমেন্স করতে হয় সেটা রোহিতের জানা রয়েছে। তো রোহিত শর্মা আমরা জানি ভয়ঙ্কর একটা ব্যাটার, যদি ফর্মে ফিরেন। তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি আমরা দেখতেছি তেমন একটা ধারাবাহিক না। সো রোহিত, বিরাটের সাথে শুভমান গিল এবং অভিষিক্ত, এখনো অভিষেকই হয়নি জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালকে আমরা দেখেছি টি-20 টেস্টে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু অনভিজ্ঞতা এখানে ভোগাতে পারে ভারতের এই ব্যাটিং লাইন আপে। বা শুভমান গিল বা কেএল রাহুল, ঋষভ পান্ত, এরা আসলে বিশ্ব মঞ্চে কতটা নিজেদেরকে মেলে ধরতে পারবে, বা চাপের মুখে এরা কতটা পারবে ব্যাটে ঠিকঠাক ভাবে কামব্যাক করতে, সেটা আসলে বলে দেবে সময়। তবে এই জন্য মনে হইতেছে যে ভারতের এই ব্যাটিং লাইন আপে কিছুটা হলেও দুর্বলতা রয়েছে। রোহিত এবং বিরাট কোহলি অভিজ্ঞতা সম্পন্ন, বাকি যারা রয়েছেন শুভমান গিল কিংবা জয়সওয়াল বা ঋষভ পান্ত, এল রাহুলরা তেমন একটা কিন্তু বিশ্ব মঞ্চে, আপনার বড় মঞ্চে তেমন একটা আলোড়ন তৈরি করার মতো প্লেয়ার না, বা তেমন একটা রিসেন্টলি বা আমরা পাস্টেও দেখি নাই তেমন কোনো পারফরমেন্স যেখানে বিশ্ব মঞ্চে তারা যে একটা একাই ম্যাচ ঘুরিয়ে দিবেন বা একাই কোনো কিছু করে দিবেন। বিশ্ব মঞ্চে আমরা সবসময় দেখেছি রোহিত শর্মা পারফরমেন্স করেছেন, বিরাট কোহলি পারফরমেন্স করেছেন। তো বিরাট, রোহিতরা যেহেতু কিছুটা হলে অফ ফর্মে রয়েছেন, সেই অফ ফর্মে থেকে যদি কামব্যাক করেন তাহলে কিছু একটা হবে, নতুবা হবে না। তার উপর চমকটা হচ্ছে ভারতীয় দল মোহাম্মদ সিরাজকে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয় নাই। যে মোহাম্মদ সিরাজ রিসেন্টলি প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু ভারতীয় স্কোয়াডেই দলে ছিলেন। মোহাম্মদ সিরাজকে রাখাটা, সিরাজ ভক্তরা বা ভারতীয় অনেক ফ্যানরাই কিন্তু অবাক হয়েছে যে মোহাম্মদ সিরাজ কেন এই ভারতের স্কোয়াডে নাই। যদিও মোহাম্মদ সিরাজের আশায় থাকতে পারেন, যদি জসপ্রীত বুমরা ফুল ফিট না হতে পারেন, হয়তো জসপ্রীত বুমরার পরিবর্তে হয়তো মোহাম্মদ সিরাজ দলে ঢুকে যেতেও পারেন, তাই আশায় থাকতে পারেন বেগ গুছিয়ে হয়তো ডাক আসলেও আসতে পারে, কিন্তু তাতেই বলা বোঝা যাচ্ছে না। তবে যদি আসেন তাহলে তো ভালো, আর নতুবা না আসলেও ভারতের এই বোলিং লাইন আপটা, সেখানে 4টা পেস বোলার, 2টা লেফট অর্থোডক্স বোলার, একটা অফ স্পিনার বোলার এবং একটা চায়নাম্যান বোলার। সো টোটালি বলে যে 8টা বোলার, এবং তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাচ্ছে। সেখানে পাকিস্তান এবং আরব আমিরাতের মাঠ, সেই 2 মাঠে খেলার অভিজ্ঞতাও রয়েছে। যদিও ভারত সবগুলো ম্যাচই দুবাইতে খেলবে, কিন্তু সেখানে উইকেট বিবেচনায় হয়তো তারা এটা করেছে, স্পিনারদের প্রাধান্য দিয়েছে বেশি, পেস বোলার রেখেছে অরিজিনাল 3টে এবং একটা রয়েছে পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া। সো ভারতের এই টিম নিয়ে ভারতীয়রা আশাবাদী। আমার কাছে মনে হয় ভারতের এই ব্যাটিং লাইন আপটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুগাবে ভারতীয় দলকে।